আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 13ই নভেম্বর ঘিরে টহল বাড়ানো হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী 13ই নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্যাট্রোলিং বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আর সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এরপর জানাবো পলাতক কর্মীদের একত্রিত করার প্রস্তুতি, গ্রেপ্তার 2 আওয়ামী লীগ নেতা। নীলফামারীর কিশোরগঞ্জে পলাতক নেতাদের একত্রিত করার প্রস্তুতির অভিযোগে 2 আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের মৃত মফেল উদ্দিনের ছেলে মহিউদ্দিন, আওয়ামী লীগের সক্রিয় সদস্য নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামে মৃত বদি মাস্টারের ছেলে পিয়ারুল ইসলাম। এদিকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস করে সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবারে জানাবো গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে এনসিএস-এর বিশেষ সেলের কার্যক্রম শুরু। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বা এনসিএস-এ ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কন্টেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যবেক্ষণ, তথ্য যাচাই বাছাই এবং সত্যতা নিশ্চিত করতে কাজ করবে। এবং সর্বশেষ জানাবো গণভোট ও জুলাই সনদ নিয়ে জামাত-সহ 8 দলের মহাসমাবেশ। গণভোট ও নির্বাচন একই দিনে হলে অনভিপ্রেত ঘটনা ঘটবে এবং দেশের মধ্যে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং সরকারকে অবশ্যই গণভোট নিয়ে আগেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তা না হলে দেশের মধ্যে আবার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। 13ই নভেম্বর ঘিরে টহল বাড়ানো হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী 13ই নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্যাট্রোলিং বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার 11ই নভেম্বর সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী 13 তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে। তিনি বলেন, 13ই নভেম্বরকে সামনে রেখে কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়াও যেখানে যেখানে খোলা তেল বিক্রি বন্ধ সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন নিয়ে সতর্ক আছে সরকার। আশঙ্কার কারণ নেই, কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। সন্দেহভাজন কাউকে পেলে আইনশৃঙ্খলা বাহিনী ধরে ফেলবেন। তিনি আরও বলেন, কিছু জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা, বড় ধরনের নাশকতার ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এই ধরনের কোনো ঘটনা ঘটতে দেওয়া হয়নি। আমরা এই ধরনের ঘটনা প্রতিরোধে বাহিনীর সঙ্গে সাধারণভাবে আলাপ আলোচনা করেছি, সবাইকে সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশনা জারি করেছি। এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যে বা যারা জড়িত হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মনে করে দেশটাকে সুন্দরভাবে সাজাতে হলে দেশ থেকে দুর্নীতি,
সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি মুক্ত করতে হবে। দেশের মানুষকে নিশ্চিত নিরাপত্তা দিতে হবে। এজন্য আমাদের দীর্ঘদিনের যে কর্মসূচি সেটি চলমান থাকবে, যাতে করে দেশের কর্মকাণ্ড কেউ যেন ঘটাতে না পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোত্তক নির্দেশনা দেওয়া হয়েছে। পলাতক কর্মীদের একত্রিত করার প্রস্তুতি, গ্রেপ্তার 2 আওয়ামী লীগ নেতা। নীলফামারী কিশোরগঞ্জে পলাতক নেতাদের একত্রিত করার প্রস্তুতির অভিযোগে 2 আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের মৃত মফেল উদ্দিনের ছেলে মহিরুদ্দিন বসুনিয়া 60 এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও নিতাই ইউনিয়ন পানিয়ালপুকুর গ্রামের মৃত বদি মাস্টারের ছেলে পিয়ারুল ইসলাম 30। মঙ্গলবার দুপুরে তাদের জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম। পুলিশ সূত্র থেকে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য মহিরুদ্দিন বসুনিয়া এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য পিয়ারুল ইসলাম আওয়ামী লীগের পলাতক সদস্যদের একত্রিত করে গোপন বৈঠকের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে তাদের পলাতক সদস্যদের একত্রিত করছে। এছাড়াও তাদের আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার জন্য অর্থের যোগান দেয় বলে অভিযোগ রয়েছে। এছাড়াও 2 জনের বড়ভিটা ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুর ও মামলার আসামি তাদের সোমবার দিবাগত গভীর রাতে গ্রেপ্তার করা হয়। কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার 1 নভেম্বর সকালে খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার অ্যান্ড স্কুল ASC&S আর্মি সার্ভিস কোরের 44তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2025 সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সেনাবাহিনী প্রধান জানিয়েছেন, ASC&S পৌঁছালে তাকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড অ্যাডক জিওসি 55 পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার যশোর এরিয়া এবং কমান্ড অ্যাসিস্ট্যান্ট CC&F অভ্যর্থনা জানানো হয়। সেখানে সেনাবাহিনী প্রধান জানিয়েছেন, সামনে যে নির্বাচন রয়েছে, নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার আমাদেরকে যেভাবে নির্দেশনা জারি করেছেন, সেনাবাহিনী 1 লক্ষ সদস্য মাঠে থাকবে। নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর করার জন্য সেনাবাহিনী বদ্ধপরিকর। দেশের প্রতিটি মানুষের পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেছেন, দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেজন্য সেনাবাহিনীও সর্বোত্তক সহযোগিতা করবে। তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের মধ্যে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়, বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীও সক্রিয় অবস্থায় রয়েছে। গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে NCS-এর বিশেষ সেলের কার্যক্রম শুরু। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি NCS-এ ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কন্টেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে। সেই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই বাছাই এবং সত্যতা নিশ্চিত করতে কাজ করবে। মঙ্গলবার 11 নভেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, NCS-এ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ PIB, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। কোনো তথ্য বা কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার উৎস যাচাই করতে সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে NCS-এ। পাশাপাশি সন্দেহজনক, উস্কানিমূলক বা দেশবিরোধী কন্টেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে NCS-কে অবহিত করার অনুরোধ করা হয়েছে। দেশের বাইরে স্পেসকে নিরাপদ রাখা সবার দায়িত্ব উল্লেখ করে আরও
আরও বলা হয়েছে, দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুল বা ভুয়া তথ্য, ফটোকার্ড এবং ভিডিও প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ 24/7 হেল্পলাইন সেবা চালু রয়েছে। নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য 4টি পৃথক ইমেল ঠিকানা খোলা হয়েছে। ইমেলগুলো হলো: 1. রিপোর্ট betting@ncsa.gov.bd অনলাইনে জুয়া সংক্রান্ত অভিযোগের জন্য। 2. রিপোর্ট misinfo@nca.gov.bd ভুয়া তথ্য বা গুজব, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগের জন্য। 3. রিপোর্ট harassment@ncsa.gov.bd ফেক প্রোফাইল, অশ্লীল বা ক্ষতিকর কন্টেন্ট ও অনলাইন হয়রানি সংক্রান্ত অভিযোগের জন্য। 4. রিপোর্ট CII@ncsa.gov.bd গুরুত্বপূর্ণ তথ্য, পরিকাঠামো, প্রতিষ্ঠান সমূহে সাইবার হামলা সংক্রান্ত অভিযোগের জন্য। এনসিএসএ নাগরিকদের সহযোগিতা কামনা করছে যাতে সবাই মিলে দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের ভূমিকা রাখা যায়।